গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম। আজকে হলো 26 তারিখ, আমাদের অ্যানিভার্সারি। এখন বাজে হচ্ছে 6:30, 7টা। বলে বাবা আমার রাজ্য দাবারে পুরো দেখো কুয়াশা ভর্তি। আমরা উঠে গেছি, যাবো চা খেতে, ব্রেকফাস্ট করতে, পারে কোনো দোকান খোলেনি মনে হচ্ছে দেখে। কোনো কিছুই খোলেনি। খোলেনি? তুমি আবার শুয়ে পড়ো, চলে যাও। খোলেনি। এই ক্যাভেঞ্জার্সে খাওয়ার ইচ্ছা আছে, জানি না। লাইন ওই রুমটা আমাদের দিচ্ছিল, ওখানে লাইনটা দেখা যেত ক্যাভেঞ্জার্সে বোর্ড, বাট এখান থেকে পাওয়া যাচ্ছে না। তুমি এখান থেকে লাইনটাই ক্যাভেঞ্জার্সের লাইন হচ্ছে কিনা। হেই, পড়ে যাবে, কোথায় উঠছে? করো না। লাইন নেই, 8টা থেকে খোলে তো ওটা, ঠিক আছে। পুরো কুয়াশা, পুরো কুয়াশা। এটা খুলে দাও, এটা এমনি নর্মালি বন্ধ আছে। এইটা মাঝখানে, এইটা দিয়ে না থাকতে না, কুয়াশা, পুরো কুয়াশা। কিচ্ছু খোলেনি। আমার ব্রাশ নেই, কিচ্ছু নেই। আমার ব্রাশ করা হয়ে গেছে। যাই হোক, শুয়ে থাকি তাহলে। কখন তুমি দেখলে? যাই হোক, এখন 8:15 বাজে। আমি স্নান সেরে এসে জানলা খুলে কি দেখছি দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জুম করছি, বুঝতে পারছো? দারুণ দারুণ লাগছে জাস্ট। যারা আজকে টাইগার হিল গেছে তাদের কপাল ভালো, আশা করি দেখতে পাবে হয়তো ওই ইয়ে, কি বলে এটাকে, হ্যাঁ দেখতে পাবে। যাই হোক, বেশ সুন্দর ওয়েদার। ওদিকে রাস্তা দেখা যাচ্ছে, একদম সরু রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে, রাস্তাটা হলো রাস্তা দেখা যাচ্ছে। ওইদিকে পাহাড়, লোকজন মোটামুটি বাইরে বেরিয়ে গেছে। এই তো নিচে চা আছে, আমাদের এর সামনে চা নিয়ে উঠেছে হোটেলটার সামনে। আর এই যে এদিকে মোটা কি কোনো মন্দির, আমরা স্কুল টুর হবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ভালো খবর। ব্যাস, নিচে যাবো। আজকে ইচ্ছা আছে ক্যাভেঞ্জার্সে ব্রেকফাস্ট করার, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি যে পরিষ্কার করছে, এখন লোক আসেনি হয়তো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ড্রেস, এটা মিন্টা থেকে নিয়েছিলাম। আর এই যে কোটটা কালকেও কিনে দিয়েছে, কোট টাইপের, এটা একটা ব্রাউন টাইপের। তো রেডি হয়ে গেছি, চলো। এদিকে ক্যাভেঞ্জার্সের লোক চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। অলরেডি দেরি করে ফেলেছি, আগে যাই ব্রেকফাস্ট করি, তারপর দেখাবো কি প্ল্যান আছে না আছে। আমার বাইরে বেরিয়ে ভাব একটু ঘোরো, তোমার আউটফিটটা দেখাই। এই যে এটাই কলকাতা থেকে কিনেছি, জ্যাকেটটা পরেছে। চলো, লাইন তো ফাঁকা আছে আদৌ। হোটেল থেকে বেরিয়েই সামনে, তাও আমার লেট হয় না, ঘরের সামনে হলে বেশি লেট হয়। হ্যাঁ, তো এখন ফাঁকা নিয়ে বসতে হবে, আমাদের দাঁড়াতে হবে, সব বসতে হবে। এখানেও আছে গো ফটোগুলো। আচ্ছা, এই শুটিংটা হয়েছে কি বলছি না? হ্যাঁ, শুটিংটা হয়েছে। ওয়েট করে, কেন লাইন দিতেই হবে, কিছু করার নেই। আমরাও সিট পেয়েছি বসার জন্য, ফাঁকা হলো। কোনটা 10 নম্বর? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ওখানে বসবো। হাই, টিকিটে আসবে, বসো। ফাইনালি আমরা সিট পেয়েছি, তো আমরা অর্ডার করে দিয়েছি। আমাদের ব্রেকফাস্টে কি চিকেন কি দিয়েছি দেখে বলতে হবে, দেখে বলছি। চিকেন সসেস ফ্রাইড আর একটা চিকেন সালামি ফ্রাইড উইথ এগ, এরকম টাইপের কিছু। আর এখন কি সুন্দর গার্ডেনিং করা আছে। ওদিকেও সিট ছিল, বাট ওদিকে আমরা বসিনি। আমরা 2-3 মিনিটের মতো দাঁড়াতে হয়েছিল, লোক ছিল যেহেতু সেই জন্য দাঁড়াতে হয়েছে। তো চলে আসছে, আর দেখেই নিয়ে তারপর আমি দেখছি। তো এখানে চলে এসেছে, এটা মনে হয় ফ্রাইডটা না, এটা ফ্রাইডটা ওর। আর এখানে আমার চিকেন সসেস উইথ ফ্রাইড এটা এসছে। চলো খেয়ে নিই এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। কিরকম দেখতে লাগছে এগুলো। শিবরাত্রির জন্য এখানে কি লাইন দেখো, সবাই পুজো দিচ্ছে মন্দিরে। আমরা দিতে পারবো না, আমাদের ইচ্ছা ছিল আজকে অ্যানিভার্সারিতে মহাকাল মন্দিরে পুজো দেবো, বাট প্রচুর লাইন। প্রচুর লাইন আছে, অনেক উঁচুতে। হ্যাঁ,
ওই সেখানে লাইন দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে। এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে, দারুণ ভিউ লাগছে দিকটাতে। আর এরা কোথায় নামছে নিচে, কি শান্ত দেখো। আর আমাদের ওখানে কিচির মিচির কিচির মিচির করতে করতে চলো। দেখো এখানেও সবাই পুজো দিচ্ছে ছোট্ট করে, আর ওখানে লাইন কোথায় যাচ্ছে অত কিছুতে। এখানেও পুজো দিচ্ছে লোকে না ছোট করে, এদের উপরে অনেক লাইন আছে। কোথায়? হ্যাঁ আওয়াজতে পাচ্ছি নিচে কি পড়েছে। কত খারাপ রাস্তা দেখো ভাই। আমরা এখন এসছি এই নাইট অ্যাঙ্গেল পার্ক। লাভলি কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে লাভলি। এমনি যখন আস্তে আস্তে ঢেকে যাচ্ছ দেখলে না, আবার কত এখানটা খাড়াই, এবার কষ্ট হচ্ছে এখানে উঠতে, ঠান্ডা লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আর দেখা যাবে না ওরে ভাইরে। টিকিট কাটতে হবে ওখানে, টিকিট মনে 25 টাকা করে আই থিঙ্ক। এই টিকিট কাউন্টার দেখি টিকিটগুলো, এই যে পাহাড়ে 25 করে দুটো। চলো, বাহ খুব সুন্দর, ফার্স্ট টাইম আসলাম, বেশ সুন্দর না, পরিষ্কার ফাঁকা। এদিকে এই পাহাড়ি গান হচ্ছে, দেখো কাকে দেখেছি, কিউট একটা বেবি। হ্যাঁ শিবরাত্রি যেমন লাগিয়েছে এখানে, মুখটা পুরো ব্লাশ, আর আমরাও ব্লাশ দিয়ে ফ্ল্যাশ করি। টাটা বাই 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 বাই। চলো ওখানে শিব ঠাকুরের মন্দির আছে, চলো। কি কি ওখানে শিব ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর। ওখানে লোকে যাচ্ছে, আমরা উঠতে পারবো না, আমরা যাচ্ছি না, দূর থেকে ফটো তুলে নেবো। এখানে অর্কিড বাগান আছে সুন্দর, ঢুকে ফটো তোলা যাবে হয়তো। কি হয়েছে, ঢুকতে পারবো তো? নাইট অ্যাঙ্গেল পার্কটা তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। আমার গরম লাগছে একটু, রোদ্দুর তো প্রচুর, রোদ্দুর একটু গরম লাগছে বলে জ্যাকেটটা খুলে নিয়েছি। আর আমার এই ড্রেসটা বলেছি, আর আমি দুজনটা খুব সুন্দর। কোথায়? হ্যাঁ চলো, যে বলো ওদিকে যাওয়ার কথা বলো, তুমি তো বললে এখানে দাঁড়াবো। তো আমরা দুজনে খুব সুন্দর একটা রিলস বানিয়েছি, ওটা পোস্ট করবো, ইনস্টাতে পোস্ট করবো, ইয়েতে পোস্ট করবো। চলো ইয়েতে পোস্ট করবো, কি বলে, ইউটিউবেও পোস্ট করবো। আমরা এখন যাচ্ছি একটু বসতে, ফাঁকা ফাঁকা আছে এখানে, একটু সবাই জানেন না তো যে স্পটটা আছে বলে, তাই একটু ফাঁকা থাকে। ওই ওখানটা চলো, ওখানে লোক আছে, ওখানটা চলো। তো ওখানে এই যাই হোক, এখানে বাচ্চা আমাকে কি লাগে, সে ছেলে বলার মেয়ে বলো, সবাই যেন দেখলে ছোটকাই বাড়ি নিয়ে যায়। খুব সুন্দর এখানে ফটো তোলার জন্য দারুণ জায়গাটা, অনেকেই জানে না, আমিও জানতাম না। এত বছর যখন দার্জিলিংয়ে এসেছি, ও কোনোদিন আসেনি, আমিও কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম দুজনের। তো ভালোই এনজয় করলাম, রিলস বানিয়েছি, ব্যাস তাতেই মন খুশি হয়ে গেছে। একটু বসবো তারপর যাবো, বেশিক্ষণ তো হয়ও নি, আর কিছু দেখার নেই আমাদের। আমরা যখন ওখান দিয়ে দেখছিলাম তখন কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছিলো, তাই না? এখন আবার দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর পার্কটা, যাচ্ছে পুরোটাকে একবার ঘুরিয়ে দেখাই। কি 360? হ্যাঁ প্যানোরামা আছে, এই তো ভিডিও তো হবে না, দেখছি চলো ওখানে চলো। কোথায় কি খাওয়ার জায়গা, না কি দেখেছে কে জানে। ও এইটা হতে পারে কোনো খাওয়ার জায়গা, এটা এখন জায়গা নেই। কি ওটা?
থেকে এখানে আমরা চা অর্ডার করে দিচ্ছি। এবার সকাল থেকে কিন্তু চা খাওয়া হয়নি, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। বাইরে এখানে দিয়ে ভিউ দেখা যাবে না, এখানে জঙ্গল। ও চাটা বাইরে গিয়ে খাওয়া ভাবছি, বাইরে আরাম আছে। চলো কোনো আসো, তোমরা ভেতরে খেতে পারো এরকম। হ্যাঁ মানে ভেতরে খেতে পারো, বাইরে খেতে পারো বলছি। এই দেখো এখানে বসবে কিনা, কেন না পিছনে পাতা আছে আর কিছুই না এটাতে। তো চলো এখানে পাখি ভালোই হবে। চলো 2 কাপ দুধ চা নিয়ে চলে এসেছি। না সোয়েটারগুলো নিয়ে আসি। ভিডিও কলিং করছিলাম, বুমরা মানে রনিতারা ভিডিও কলিং করেছিল, ওদের সাথে কথা বলছিলাম যেহেতু ওরা আসছে, কালকে ট্রেন ধরছে, এরকম ঠান্ডা কিনা আছে ওগুলো জিজ্ঞাসা করছে। তো মার সাথে ভিডিও কলিং করলাম। তো আর আমরা এখন ওয়েট করছি। আমার সাথে কালকে যারা এসেছিলো বিকালবেলা তোমরা দেখলে, ওরা আসছে বললো। অ্যাকচুয়ালি ওরা আমার সাথে আসার কথা ছিল সকালবেলা, বাট ওটা লেট করছিলো বলে আমরা আগে চলে এসেছিলাম। তো এর জন্য আর এসে ওদেরকে ওরা ফোন করেছে তোমরা কত দূর, ওরা আরও 1 ঘন্টা লেট করেছে। ওরা বলে আসছে, তো আমরা এখন ওদের জন্য ওয়েট করি, ওরা আসুক, তারপর দেখি এখানে লাঞ্চ করে যেতে পারি, বাট বাইরে গিয়ে লাঞ্চ করবো। 3টে উঠে গেছে। শিব ঠাকুরের মন্দিরে আমাদের প্রসাদ খেলাম, এখানে দিচ্ছে ওই যে ওখানে ঠাকুরে উঠবো না করে হ্যাঁ পুজোতে আমরা কী করবার পায়েস খিচুড়ি, এটা কি বুঝতে পারছি না, এটা আলুর কিছু একটা হবে। তো যে ওরাও খাচ্ছে, খুব ভালো হয়েছে বলছে, গরম গরম হয়েছে, ওরা খেয়ে নিই। দেখো এখানটা প্রসাদ দিচ্ছে সবাই, খিচুড়ি একটা কীরকম ছিল কি আলুর তরকারি, পেঁয়াজের কিছু একটা আইটেম ছিল, তো পেঁয়াজের পায়েস ছিল, আর জিলাপির একটা আইটেম ছিল এই যে মন্দিরটা। চলো দেখলে আমরা এত সুন্দর প্রসাদ খেলাম, একটা হঠাৎই দেখছি উপরে ওখানে সবাইকে ডাকছে পার্কে যারা আছে প্রসাদ খাওয়ার জন্য। তো গেলাম খেতে, প্রসাদে কী কী ছিল তোমাদেরকে বললামই। ওই ওটা দেখলাম এখানে পেঁয়াজ টাইপের কী দেয় বলো, আমার চচ্চড়ি টাইপের ছিল, আলুর দম ছিল, খিচুড়ি ছিল, আর একটা জিলাপি টাইপের দেখতে মিষ্টি ছিল, আর পায়েস ছিল, কিন্তু আমার মিষ্টি লাগলো। আচ্ছা আচ্ছা, এরকম এক্সপিরিয়েন্স হবে পাহাড়ে এসে ঠাকুরের প্রসাদ খাওয়া, সত্যি খুব দারুণ লেগেছে আমাদের। তো ওরা একটু ফটো তুলতে গেছে, ওখানে একটা অর্কিড বাগান আছে, ওখানে তো ফটো অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, তোমাদের দেখাতে পারলাম না। আমার দেখা হয়ে গেছে, আর আমার ফোনে চার্জও নেই। এখন রুমে যাব, গিয়ে চার্জ দেবো, তারপর দেখছি বিকালবেলা কি প্ল্যান থাকে কি না থাকে আমি শেয়ার করবো। আর আস্তে কোনো ভিডিও করতে পারবো না, কারণ কোনো চার্জ নেই, ফোন অফ হয়ে যাবে এক্ষুনি। আমরা এসে ফ্রেশ হয়ে তারপর ওদেরকে ডাকলাম, ওরা আমাদের রুমটা ক্লিন করে দিয়ে গেল। রুমটা মানে নিচটা এখনও ক্লিন করা হয়নি, ওটা করবে, ওটা করতে ভুলে গেছে। জাস্ট এই রুমটা বেড পুরো ক্লিন করে চাদর চেঞ্জ করে দিয়ে গেল। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো মানে হোটেলটা কি বলবো। আর আমাদের দরজা থেকে বেরিয়ে অপোজিট দরজাতে এখানে ডাক্তারও বসে চেক আপের জন্য, অনেকে দেখাতে আসছে, দেখলাম বেশ ভালো একটা ঘুরতে এসে কারো কোনো সমস্যা পড়লে বেশ ভালো দেখতে পারবে। যাই হোক, তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে রোদ্দুর ভাড়ে ভালোই আছে। আজকেও বলছে ওয়েদারটা খুব ভালো রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেই কারণে 2 দিন ধরে দেখা যাচ্ছিলো না। বাইরের ওয়েদার দেখো, এখন 4:44 বাজে। ওর জ্যাকেট খুঁজতেই ওটা দাদা বলো ঠিক আছে, কোথাও পাচ্ছে না বলে ওটা দাদাটা বললে আমি নিয়ে যাবো, তাই জন্য এই দোকানটাতে আসা। দেখা যায় এখানে পাই কিনা জ্যাকেট। ও ব্ল্যাক কালার খুঁজছে অ্যাকচুয়ালি, সাইজও পাচ্ছিল না। जो भी लेंगे ना आप 1000 प्राइस में, देखिए ना अच्छा है ना क्वालिटी, ये गरम वाला দেখি ये টাইট হচ্ছে। लोकल ब्रांड है। আমাদের আজকে অ্যানিভার্সারি, দাদা নিয়ে যাচ্ছে কোথায় কেক পাওয়া যায় সেখানে, আমাদের অনেক কিছু চিনিই না। তো কোথায় বললো বেকারি দোকান আছে সেখানে কেক পাবো, তো সেখানে এখন যাচ্ছি, দেখা যাক কি কেক পাই। আমরা এই দোকানটায় কেক অর্ডার দিয়েছি, এখানে কি সুন্দর ইনস্ট্যান্ট বানিয়ে দেবে এক্ষুনি। আমরা জাস্ট ডিজাইন পছন্দ করে বললাম ওখান থেকে, এখানে আরও দোকান আছে, যেহেতু উনি ওখানে লোকাল লোক, উনি জানে, বললো ওখানে বাসি হবে কেকগুলো, নিও না। তো এই দোকানে দাঁড়া ঢোকালো, তো এই দোকানটা থেকে কিন্তু আমরা নিচ্ছি, কেক অর্ডার দিয়ে দিয়েছি। তো ছোটো বেন্টো টাইপের কেকে কিন্তু অর্ডার দিয়েছি। আর এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। 10-15 মিনিট দাঁড়াতে হবে, আমাদের দাঁড়াতে হবে। তো আমি এমন ভাবে বেরিয়ে এসেছি, বলছি আমার পাড়ায় বেরিয়েছিল, পাগলির মতো লাগছে আমাকে, শুয়েছিলাম, আমাকে ট্রেনে থেকে নিয়ে আসো, কারণ তুমি গিয়ে কিনে নিয়ে আসো, তোমাকে যেতে হবে। তখন ওয়েট করছি দোকানের সামনে, দাঁড়াটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমার জন্য খারাপ লাগছে কি বলবো। ঠিক আছে চলো কেকটা পাই, তার তোমাদেরকে দেখা ওই মেগি একেবারে না। গরম গরম চা, কালকে আসাম টি একটা অন্য ফ্লেভার খেয়েছো, আজকে অন্য ফ্লেভার।
চলো আমার চাটা নিয়ে আসি। হাতটা তো আসলাম, কেক কিনতে গিয়ে তো আমি একদম পুরো হাঁপিয়ে গেছি, মানে উঠতে যে কি কষ্ট হচ্ছিল, বাড়ি থেকে ওয়েট করতে হবে যে বাড়িয়ে গেলাম পাহাড় থেকে না কমিয়ে গেলাম, এত হাঁটা হচ্ছে আজকে, সকাল থেকে খুব হাঁটা হয়েছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি অ্যানিভার্সারি কেক কাটবো বলে। কেকটা তোমাদের এখন দেখায়নি, কেকটা দেখাচ্ছে যখন একবারে ওখানে গিয়ে খুলবো তখনই দেখাবো। রুমে কেক কাটবো না, উপরে কাটবো বললো। উপরে এটার উপরে একটা খুব সুন্দর নাকি লন টাইপের আছে, আমি এখনো পর্যন্ত আসার পর থেকে যাইনি, আমি ভিডিওতে দেখেছিলাম বাট আমি নিজে এখন পর্যন্ত যাইনি। আমি উপরে যাবো, তোমাদেরকেও দেখাবো, খুব সুন্দর একটা বসার জায়গা আছে বলছে। তো এই যে কেকটা খুব সাবধানে লোকের মাঝখান থেকে নিয়ে নিয়েছি। তো ওদেরকে এখন ডাকতে যাচ্ছে, তো ওরাই সব ঠিকঠাক করে দেবে। ওপরে যাই দেখি, তো গিয়ে কেকটা কাটবো। চলো, জ্যাকেটটা পরলে না, ওরা রেডি কিনা দেখো, তারপর যাবো পরে। জিজ্ঞাসা করে না আগে, তারপর যাচ্ছি। তো জিজ্ঞাসা করতে গেল, কেকটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার যাবো হচ্ছে ওপরে। মানে সত্যি খুব 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 খুশি আমি। আর এরকম এই অ্যানিভার্সারিটা আমার সারা জীবন মনে থাকবে, মানে এত ভালো করে কাটা, মানে সকাল থেকে এখনো পর্যন্ত খুব ভালো করে কাটিয়েছি, তো ভীষণ মজা হচ্ছে। চলো যাই উপরে যাই। আমাদের নিজের লনটা, মানে যেখানে এই যে আমাদের রুম থেকে বেরিয়ে যে এই লনটা কি সুন্দর দেখো, ডিজাইনটা উপরে সব, মানে সব জায়গায় দেশের পতাকাগুলো রয়েছে। আর মানে এটা এখানে নিচে যাওয়া যায়, এই সিস্টেমটা এরকম দেখে মনে হবে লিফট আছে, আর বাইরে বেশ সুন্দর সুন্দর ফুলও আছে ওইদিকে। আর এই যে এখান থেকে উপরে যাওয়া যায়, তাই তো। আচ্ছা, এখানে খায়। वाओ, इसको अच्छा यहाँ अच्छा है। यहाँ अच्छा यहाँ पर अच्छा देखते ऊपर में थोड़ा अंदर आएगा। ठीक এই যে এটা হলো আমাদের অ্যানিভার্সারি কেক। আমরা এই কজন মিলে কেকটা কাটবো এখন। আরো আছে নাকি? চলো কেকটা কেটে নি। আমাদের ফটো তোলার জন্য কত কিছু করছে দাদা ওখানে। কেকটা সবাইকে ভাগ করে দিয়ে দিও। প্লেট নিয়ে এসছে, উপরটা কিন্তু বেশ সুন্দর। এর উপরেও আছে? ও আচ্ছা, যেতে হবে তাহলে উপরে। ও আচ্ছা, आप ऊपर भी जाके खींच सकते हैं। একটু कभी अगर कोलकाता শোনো না, ওই আমার একটা কাজ, मेरे को फोन कीजिएगा, मेरा नंबर सेव कर लेते, इसीलिए आपका फोटो उठाया। फोटो ठीक है, फिर मिलेंगे। मेरे घर में रहिएगा, घूमिएगा, जिधर भी मन चाहे बोलिएगा, लेके चला जाऊंगा। थैंक यू। हम लोग उधर विक्टोरिया है, चिड़ियाखाना, जू है और म्यूजियम है। দিদি নিয়ে যাচ্ছে উপরে, দেখি কি আছে। ওয়াও, ওটাও সুন্দর। আচ্ছা, এখানে তোমরা বই পড়তে পারো, আসলে ম্যাগাজিন রয়েছে। আচ্ছা, এখানে রুম আছে, এই রুমও দেখি ছোট, এটা আরো উঁচু হয়ে যাবে। ওইটা দেখে গেছিলাম। ওইটা अच्छा, ये भी अच्छा है। हाँ ये खोलो ना, ये पूरा काटता था, देखिए क्या। ये छोटा सा रोटी। हाँ, हाँ, हम लोग के इधर में ना छोटा होने से भी सुंदर दिखता है, हम लोग के उधर से बड़ा होने से भी नहीं अच्छा दिखता है। यहाँ से नीचे से भी नीचे, यहाँ से भी नीचे। বাবা, এর উপরে ছাদ আছে। ও, অন্ধকার তো, ঠান্ডা, গায়ে কিছু দিইনি আমরা। হ্যাঁ, अच्छा है लेकिन ও মাই গড। ऐसे पकड़ के चलिए, ये कपड़ा तो नहीं, थोड़ा उधर कर না भाई, তুমি যাও, আমি যাবো না, তুমি দেখে আসো। আমরা কোথায় এসছি, টিনের ওপরে ছাদ দেখো। देखे হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে। इधर सामने भी मार्केट लगा हुआ है नीचे देखिए। হ্যাঁ হ্যাঁ, हाँ, वही तो सब उस टाइम में था ना। अभी इधर ज्यादा से थोड़ा भीड़ हो इधर गया। जाके इधर से देखिए, ये नहीं। देखिए ना, उधर है छत। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। यहाँ से अच्छा दिखता है, यहाँ से किधर से? यहीं से गिरेंगे नहीं आप, आइए। হ্যাঁ, कुछ नहीं होता है, हम लोग तो उधर दूर तक जाके बैठ जाते हैं। আর নেই আর নেই, আমি আর যাবো না। यहाँ से देखिए उधर। কেটে নিচে নামলাম,
আর এখন জুতো পরছে, আমিও পরবো, মানে এরকম একটু মেলে যাবো, একটু খাবার দাবার দেখবো রাতে কি ডিনার করা যায়। আর এত ভালো অ্যানিভার্সারি হয় না, তার জন্য ধন্যবাদ এনাকে। এই পাহাড়ি লোকদের সাথে অ্যানিভার্সারিটা কাটাতে পারে ভীষণ ভীষণ, এরকম অ্যানিভার্সারি না বছর বছর ফিরে আসে, এরকম একটা ব্যাপার। আর এই যে লিপস্টিকটা ওই যে ভ্যালেন্টাইন্স ডে যেটা দিয়েছিল ওটা আজকে পরেছিলাম। অনেকজনকে মিস করলাম আজকে। হ্যাঁ অনেকজনকে মিস করেছি আজকে, মিস করেছি। কালকে তারা আসছে, বাট আজকে ওরা আসলে ভালো হতো। কালকে ওরা ঢুকছে, কালকে ওরা বন্দে ভারত ধরে আসছে সকালবেলা, বিকালবেলা ঢুকবে ওরা, তো কালকে দেখা হলো ওদের সাথে। বাট আজকে স্পেশাল দিনে যদি ওরা থাকতো ভালো হতো, ওদের সাথেও কাটাতে পারতাম, কি আর করা যায়, মিস করলাম ওদেরকে। তো যাই হোক, প্রথমবার অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, খুব ভালোও লাগলো ওদের সাথে কেক কাটতে পেরে। তো চলো, ওরা অনেক কিছু করেছে আমাদের জন্য, বাবা উপর ছাদে নিয়ে যাওয়া, আমাদের মনে হচ্ছে হ্যাঁ তোমাদের দেখলে ভিডিওতে দেখালাম, টিনের ওপর দিয়ে হাঁটছে, বা ভয় লাগছে, ধরে ধরে নিয়ে গেছিলো। তো চলো বাইরে যাই, দেখি টুকটাক তো কেনাকাটি করা বাকি আছে। ওদেরকে কেক দিয়ে দিয়েছি, আর এই অর্ধেক যে কেকটা আমরা তখন খাইনি, আর নিয়ে চলে এসেছি, বললো আমরা নিয়ে যান রুমে গিয়ে পরে খেয়ে নেবেন, তো রাতে খেয়ে নেবো। চলো এখন যাই। আমাদের রাতের খাবার নিয়ে নিয়েছি মহাকাল থেকে প্যাক করে, অত রাত্রে এখানে নামবো না। আর এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি একটুখানি, কিন্তু স্ট্রিট ফুড তো পাওয়াই যায় না, সেই নিচে যেতে হবে। ভেজ মোমো প্যাক করে নেবো, ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। আজকে এত হেঁটেছে, ভালো লাগছে না, যেন রাত্রে ডিনারটা নিয়ে একেবারে উঠছি, রুমেই খেয়ে নেবো। এই যে মোমোটা কিনে নিয়ে আসলাম ওখান থেকে, ঘরে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে বসে তো খাবার জায়গা নেই, তো ঘরে এসেই এখন হ্যাঁ ভালোই হবে আশা করি। দেখা যাক, খেয়ে দেখি কিরকম গরম গরম ধোয়া উঠছে। চলো খেয়ে নিই, এই সেকেন্ড টাইম হলো হাফ প্যান্ট। আমাদের এখনো ডিনার করা কমপ্লিট হয়নি, এখন বাইরে 10টা 15। ভেবেছিলাম আজকে নামবো না, তো ভাবলাম না নামি, দুদিন পর তো, মানে কালকের পর তো, কালকে দিনটা হাতে আছে, তারপর বাড়ি চলে যাবো, তাহলে না যাই ঘুরে আসি। রাত্রি হয়ে গেছে, বাট ঠিক আছে নিচ দিয়ে ঘুরে আসি, কাছাকাছি থাকবো, মেলে আর যাবো না, এই কাছে জায়গা আছে ওখানে বসবো। আর আজকে জ্যাকেটটা অদল বদল হয়ে গেছে, ও হাফ জ্যাকেট পরেছে, আমি ওর জ্যাকেটটা পরে নিয়েছি, সেই যেমন অন্ধকার হয়ে গেছে। পরে ঠান্ডা ভালোই আছে, বিশাল ঠান্ডা। হ্যাঁ গলাপি লাগানো আছে, মোটামুটি লোক আছে, লোক নেই, এই জন্য কাছাকাছি থাকবো, আমরা বেশি দূর যাবো না। আছে ও যারা থাকে তারা থাকছে, হ্যাঁ ওই সিটের ওখানটা কি বসবো ব্যাস, তারপরে এসে ডিনারটা করবো। এখন মোমো খেলাম তো পেটটা ভরা আছে, মোমো খেয়েছি, চিপস খেয়েছি, পেট ভরা আছে, এর জন্য আর খাওয়া দাওয়া করবো না। এই এখন আর মানে খাওয়া দাওয়া করবো না, খিদে পাচ্ছে না, পরে খাবো, দেরি করে খাবো একটুখানি। আর রুমেও নিয়ে নিয়েছি, রুমের জন্য রুমে নিয়ে নিয়েছি বলে চাপ নেই, তাড়াতাড়ি খাবার। আর পাহাড়ে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমাদের যে হোটেলে দাদারা আছে, তো অনেক আমাদেরকে সার্ভিস দিয়েছে, হেল্প করেছে। হ্যাঁ অনেক, আজকে অনেক আমাদের অ্যানিভার্সারি থেকে ওনারা খুব মানে কি স্পেশাল করে তুলেছে, বলো খুব 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 মজা করেছি আমরা আজকে, ভীষণ ভীষণ মজা করেছি। বলো না এরকম অ্যানিভার্সারি মানে বছর বছর ফিরে আসে, খুব মজা করেছে ওদের সাথে, সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ মজা করেছে। এই মা পুরো ফাঁকা, বললে যে কেউ নেই, কিন্তু কিছু কিছু লোককে খুঁজছিলাম, মানে চাইছিলাম যে তারা থাকলেও ভালো হতো। হ্যাঁ ওই তো বললাম, তারা তো কালকে আসবে, বাট তারা আর কি করবো, আজকে ওরা আসে ভালো, তো আমার বন্ধুরা সব কালকে ঢুকছে, কি করবো বলো। চাই জানলে আমরা একসাথে টিকিট কেটে আসতাম, আমার একটা আগে থেকে প্ল্যান করা ছিল, আর ওরা হঠাৎ প্ল্যান করেছে, এই হচ্ছে ব্যাপার। আমরা আসবো বলে এটা 2 মাস আগে থেকে আমাদের প্ল্যান করেছে, আমাদের 5 বছর অ্যানিভার্সারিটা আমরা এরকমভাবে কাটাবো, বাট ওরা তো হঠাৎ এসছে। আজকে এখন লোক নেই কেন, কালকে তো অনেক লোক ছিল। আমাদের মেলটা একবার দেখাচ্ছি, পুরো ফাঁকা হয়ে 10টা 15 বাজে। আর এগুলো যদি অন্য জায়গায় হতো তাহলে কিন্তু লোক থাকতো মোটামুটি। এই দেখো এই কেমন যেন সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বন্ধ। সকালবেলা খেয়েছি, দারুণ ব্রেকফাস্ট করি সকালবেলা, আর পুরো মেল ফাঁকা দেখতে পাচ্ছ। আমরা ভেবেছিলাম ওখানটাতে বসবো, বাট ওখানেও ফাঁকা। আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাবো, আধা ঘন্টা 10 মিনিট থেকে তারপর চলে যাবো। নামছিলাম না, তাহলে বাড়িতে চলেই যাবো, নামি একটু হোটেলে ওই চূড়াতে উঠেছিলাম, বলো মানে চালের উপর কোনো, মানে ওটা অ্যাকচুয়ালি ওরা যেটা বললো যে মানে খুব ক্লোজ না হলে ওরা ওইভাবে উপরে নিয়ে যায় না। তো এটা আমাদের আজকে অ্যানিভার্সারি গিফট ছিল ওদের, তো অ্যানিভার্সারি আমাদের, তো আমরা না ওরা খুব ভালো, কিন্তু বলো স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো। আমরা সবাই একসঙ্গে কেক কেটেছি, বাট আমাদের কেক কাটার মতো এখানে কেউ ছিল না, আমরা দুজনে কেক কাটতাম। হ্যাঁ ওরা ছিল, আমাকে নিয়ে গেছে, ওরা ওখানে আমাদেরকে কেক কিনতে নিয়ে গেছে, আমরা গিফট কিনেছি, হ্যাঁ খাওয়ার দাওয়ার কিনেছি, সব টোটালটাই ওরা ছিল। হ্যাঁ তো ওই যে ও টপে উঠেছিল ওখান থেকে, আমার তো ভয় লাগছে, ওরা নাকি দুপুরবেলা ওখানে এসে বসে, ওই মেয়েটা রোদ খায়, মানে রোদ নেয়, ওই তো ওখানে বসে, ভাবো তো ওই উপরে, মানে ওই টিনের ওপরটাতে, ওরে ভাই মিষ্টি পান খাবে।
মিষ্টি পান মিষ্টি পান। আমি খাবো, তুমি খেলে খাও, চলো চলো। আর খাবো না, একা খাবো না। কেন আমি তো পান খাই না। সত্যি কথা বলো, আমি একা খেতে পারি। তা দেখো লোকের কাছে বাইক চাইছে, রাতে বেলা নাকি এখন বাইক নিয়ে বেরো, 10:30 বাজে, দেবে বাইক? এই নিচের রাস্তাতে যাবে, নিচের রাস্তাতে জাস্ট যাবো আর আসবো। আমি হ্যাংলা হয়ে গেছে সাথে থেকে, জানি না দেবে কিনা, দেখ ওর বাইক না। দিয়েছে 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 দিয়েছে, চালাতে পারবে তো? वीडियो कर देना है। दादा का बुलेट है, आपको दिया है चलाने के लिए। হ্যাঁ সত্যি তাই, रात को 10:30 বাজে প্রায়। आना था, नहीं देखा क्या नहीं देखा हमको मालूम नहीं है, दादा ने दिया है। আমাদের অ্যানিভার্সারি গিফট। थैंक यू। থ্যাংক ইউ। হ্যাঁ টাটা, গুড নাইট। দারুণ 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 দারুণ, তোমাকে এই জন্য বলে বাইকে করে ঘুরবো ব্যাংকটা, নেক্সট বার থেকে বাইকে করে ঘুরবো আমরা। হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা ডিনারে অর্ডার করেছিলাম হচ্ছে রুটি আর এগ কারি, এটা হচ্ছে ওর, আর আমার ছিল হচ্ছে চাউমিন। না প্লেটটা নাও, মুছতে হবে তো। আমার চিকেন চাউমিন হাফ নিয়েছি, অর্ধেক রেখে গেছি, দেখি খাই আগে তারপরে। আর ওর এদিকে এই যে এগ কারি আর হচ্ছে রুটি। আমরা একটা মহাকাল থেকে নিতে পারি, মহাকালে কিন্তু এগ কারি দেখো ঠিক অতটা ভালো না, বলো? তেল ভালো খেতে, বা তেল তেল তো একটু আছে। দেখো ওকে বললাম চাউমিন কেউ খাবে না, আদিকে টিভি চলছে, মানে টিভিতে তো হাফ চ্যানেল নেই, যা যা তাই দেখতে হচ্ছে, কিছু করার নেই। চলো রাত্রি 11টা বাজে, আজকে মনে হয় দেরি হলো বলো, রাস্তানে ফাঁকা হয়ে যাচ্ছে, তাও ঘরে নিয়ে এসছে রেডি করে খেতে পারছি। তো খাওয়া দাওয়াটা করে নিই, বাজে আমরা এখন ডিনার কমপ্লিট করলাম। তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করি। আজকে সারাদিনটা খুব মজা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি, থ্যাংক ইউ। আর লাস্টে যে বাইক চালানো তোমাদেরকে দেখালাম আমি ব্লগে, ভীষণ ভীষণ আমাদের ভুল হচ্ছে, একটু ঘুরে আসলে ভালো হতো। ছেলেটা বেশ ভালো কিন্তু ভিডিও করে দিচ্ছিল, তারপরে একটু চললে কিছু বলতো না বলো, পরে মানে চোর পালিয়ে গেলে বুদ্ধি পারে না, এরকম ব্যাপার একটা। তো আজকের দিনটা দারুণ দারুণ কাটেছে, এই অ্যানিভার্সারিটা সারাটা জীবন মনে থাকবে। খুব খুব এনজয় করেছি, খুব ভালো মজা করেছি। মানে কলকাতার থাকলে সবার তো এনজয় করি, ওটা অন্যরকম হয়, বাট এটা খুব খুব স্পেশাল। তো যাই হোক, ব্লগটা এটুকুই রাখছি। কালকে দিনটা রয়েছে, কালকে যদি সকালবেলা কখন উঠি তখন থেকে ব্লগটা স্টার্ট করবো। এই ব্লগটা এটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।